আছি 5 বছর ধরে মাঠে পড়ে আছি। আমরা 5 বছর ধরে মাঠে পড়ে আছি। সেই অনলাইনে আবেদন 2020 সালে 1/1/2020 সালে অনলাইনে আবেদন যে নেন, আমরা তারপর থেকে মাঠে পড়ে আছি। তারপর থেকে যুদ্ধ করে যাচ্ছি, খেয়ে না খেয়ে কত অনাহারে দিন কাটাচ্ছি। আজকে আমাদের কোনো সম্মান নাই। যদিও আমরা শিক্ষক, রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে শিক্ষক, আর সেই শিক্ষক আজকে অবহেলিত। সেই শিক্ষক আজকে মাঠে পড়ে, এই শিক্ষক আজকে রাস্তায় দিন কাটাচ্ছে, মানবতার দৃষ্টিগোচর করছে না। আজকে শিক্ষক রোদে পড়তেছে, বৃষ্টিতে ভিজতেছে। এখনো সত্যি প্রমাণ, মিথ্যে কি আমরা বলছি? এখনো বৃষ্টিতে আমরা ভিজতেছি না? কি আমরা কি বৃষ্টিতে ভিজতেছি? আমরা কি মাঠ ছেড়ে চলে গেছি? এখনো মাঠ ছেড়ে যায়নি। কেন যায়নি? কারণ আমাদের দাবি আদায় হয়নি, আমাদের সম্মানের অস্তিত্বটা বিলীন হয়ে গেছে, তাই আমরা মাঠে পড়ে আসছি। তাই আমার সকল কাছে অনুরোধ, যতক্ষণ পর্যন্ত আমরা একটু টাকা না পাবো, ঘোষণা না পাবো, আমরা রাস্তা ছাড়বো না। আমাদের সকল এসে বলেন যে এই যে আপনাদের একটু ঘোষণা দিচ্ছে, আপনারা চলে যান, আমরা কি যাবো? এই বৃষ্টিতে ভিজে পড়েও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের দাবির জন্য তারা মানববন্ধন করছে এবং তাদের দাবি তুলে ধরছে। আমি দেখতে পাচ্ছি বিশেষ করে যারা প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা তারা এই বৃষ্টির ভিতরে ভিজে পড়েও তাদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে ছাতি মাথায় দিয়ে করে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে যে কাজগুলি করে থাকি, ঠিক তার ধারাবাহিকভাবে এই কাজটি আমরা আজও করে যাচ্ছি। সিদ্ধান্ত আমরাই দেবো, ফলাফল আমরাই নেব। আমরা একটু স্লোগান দেই। আমাদের মনে হয় ঝিলে পড়েছি, এই ঝিলে পড়াটা আমাদেরকে আবার তুলতে হবে। সংগ্রাম সংগ্রামী, যেখানে কোনো সেখানে সংগ্রাম করতে আসছে, আমরা কেন আপোষ করবো? আপোষ করবো? আমাদের সংগ্রাম চলবে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। আস্তে আস্তে ওইদিকে আস্তে আস্তে আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে। এক দফা এক দাবি, আসেন 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 এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি তারা বৃষ্টির ভিতরে ভিজে পড়ে আজকে এইভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের দাবি উত্থাপন করছে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষার্থী তারা এসেছেন, তারা এই বৃষ্টিকে উপেক্ষা করেও তারা তাদের দাবির জন্য বসেছেন এবং তারা সেই দাবি আদায় করছেন। আমি সেটাই ধারণ করছি। আল্লাহ থ্যাংক ইউ, ধন্যবাদ। মানতে হবে, মেনে নাও। আপনারা কি চাচ্ছেন বলেন, কি চাচ্ছেন? এমপিওভুক্ত জাতীয়করণ। আমরা দেখতে পাচ্ছি প্রতিবন্ধীদেরও মেধা আছে, দিলে সঠিক দাম তারাও পাবে বিশ্বের বুকে লিখতে তাদের নাম। আমরা দেখছি এইভাবে অনেক ব্যানার তারা এইভাবে লিখেছে, ফেস্টুন লিখেছে এবং সেগুলো তারা রাজধানী ঢাকার রাজপথে জাতীয় প্রেস ক্লাবের সামনে এইভাবে দাঁড়িয়েছে। আমি সেটাই আমাদের পক্ষ থেকে এটা ধারণ করে যাচ্ছে এবং দেখিয়ে যাচ্ছে।